কত টাকা কারেন্ট বিল এসেছে। তো আপনার যদি কাগজ না থাকে, সো যে কোনো একটা পুরোনো কাগজ থাকলেই কিন্তু আপনি এটা দেখতে পারবেন যে আপনার কত টাকা কারেন্ট বিল এসেছে। সো এটা দেখার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কারেন্টের বিলের কাগজটা, এই কাগজটাতে কিছু জিনিস আমাদেরকে হচ্ছে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে এই যে দেখেন, এইখানে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই যে গ্রাহক হিসাব নাম্বার দেখতে পাচ্ছেন, এই গ্রাহক হিসাব নাম্বারটা কিন্তু আমাদের মাস্ট বি লাগবে। এই যে গ্রাহক হিসাব নাম্বার এবং বিলের মাস কি দেখতে পাচ্ছেন, মার্চ 2026, এইটা আমাদের মাথায় রাখা লাগবে। বিল পরিশোধের শেষ তারিখ দেখতে পাচ্ছেন 29/3/2026, ঠিক আছে। এইগুলা হচ্ছে নতুন বিলটা, যেমন এইটা হচ্ছে মার্চ মাসের বিলটা আজকে আসছে, এইটা যদি আমরা পরিশোধ করতে চাই আমাদের টোটাল বিল 386 টাকা, এটা আমাদেরকে পেইড করতে হবে। কিন্তু আপনার কাছে যদি কাগজ না থাকে এবং এই হিসাব নাম্বারটা যদি আপনি অন্য কোনো মাসের, মনে করেন যে জানুয়ারি মাসের বিলের কাগজ থেকে এই নাম্বারটা মনে রাখেন, তাহলে কিন্তু আপনি হচ্ছে দেখতে পারবেন যে আপনার বিল কত টাকা আসছে। ওকে, সো এটা দেখার জন্য আমাদেরকে এইটা মনে রাখতে হবে, ঠিক আছে। এবং আমরা চলে যাব বিকাশের অ্যাপসে। চলে আসছি আমাদের হচ্ছে বিকাশ অ্যাপসে আমরা চলে আসছি। ব্যালেন্স 6 টাকা আছে বর্তমানে। আমরা চেক করব কত টাকা বিল এসেছে। ওকে, সো চেক করার জন্য পে বিল, এই পে বিলে যাইতে হবে। পে বিলে আসার পরে আমাদের হচ্ছে এইখান থেকে দেখতে পাচ্ছেন নিচে বিদ্যুৎ, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটু নিচে দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুৎ পোস্টপেইড। আমরা ভিডিওতে যেই বিলের কাগজ দেখাইছি এরকম কাগজ যদি আপনার বাসায় আসে তাহলে পল্লী বিদ্যুৎ পোস্টপেইড এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হচ্ছে বিল সময়সীমা, আসলে কোন মাসের বিল দেখতে চাচ্ছেন। সো আমি এখান থেকে আপনি যেই মাসের বিল দেখতে চান সেটা দিবেন। আমি মার্চ 2026 দিচ্ছি। ওকে, তারপরে আমাদের SMS অ্যাকাউন্ট নাম্বার দিন, মানে এই যে গ্রাহক হিসাব নাম্বার, এটা আমরা এখানে বসাবো 10/180, তারপরে হচ্ছে 82। তো আমরা হচ্ছে সুন্দর করে এটা বসালাম। বসানোর পর পরবর্তী এটাতে যদি ক্লিক করি, ক্লিক করার পর আমাদের এখানে আপনি দেখতে পাবেন যে কয় টাকা, 386 টাকা বিল আসছে। হ্যাঁ, তো বিলের কাগজ না থাকলেও আপনার যদি এই হিসাব নাম্বারটা সেভ করা থাকে বা মনে থাকে তাহলে আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনার আসলে কয় টাকা বিল এসেছে। তো সাপোজ মনে করেন যে আমাদের যে সিরিয়াল শেষে 32, আমরা এখানে যদি 33 দিই, 33 দিয়ে পরবর্তীতে ক্লিক করি, ক্লিক করলে যদি ওইটাতে গ্রাহক হিসাব নাম্বার থাকতো তাহলে কিন্তু দেখা যাইতো। ওকে, সো আমরা আরেকটা দিই, 34 দিয়ে একটু ট্রাই করি যে তাদের বিল কত। সো দেখতে পাচ্ছেন 34 দিয়ে আমরা ট্রাই করলাম, তাদের কিন্তু মার্চ মাসের বিল এসেছে 99 টাকা, ঠিক আছে। সো এই গ্রাহক হিসাব নাম্বারটা আপনি একবার সেভ করে রাখবেন, এর উপকার সারা বছর আপনি কিন্তু ভোগ করতে পারবেন। তো এইভাবে বিলটা চেক করতে হয়।